পৃথিবীর শেষ দিন 12 তারিখ না, পৃথিবীর শেষ দিন ইসরাফিলের ফুঁয়ের দিন। 12ই ফেব্রুয়ারি ইসরাফিল ফুঁ দিত না। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, শেষ নির্বাচন বাংলাদেশের শেষ নির্বাচন আগামী 12 তারিখ। কথা বলে না কেন? তাইলে আগামী 12 তারিখ যেই নির্বাচিত হয় তাহলে 5 বছর, এরপরে 5 বছর এও টিকলে না। 5 বছর যদি এর আগে দৌড় লাগে, কথা বোঝেন নাই? যেই আসুক, টিকবে না, না টিকবে, থাকবে না, না থাকবে, সব ফয়সালা কোথায়? তো অতএব বাবা বুঝতে শিখেন, ছেলের আব্বা বুঝতে শেখো, চূড়ান্ত দিন তো আখিরাতের দিন। সফলতা কিংবা ব্যর্থতা সেটা আখিরাতের দিন। সবাই বলতেছে, পত্রিকাওয়ালারা লিখতেছে 12 তারিখ দেখা যাবে সন্ধ্যাবেলায় শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ শেষ হাসি মানে মাগরিবের পরে ইসরাফিল ফু দিব, আর কেউ আসতে সত্য না। 12 তারিখ সূর্য ডুবলে কি ইসরাফিল ফু দিবে। এই জন্য 12 তারিখ সন্ধ্যার আগে আগে আপনারা রেডি হয়ে থাকেন। আসলে আসবেন, কাঁদলে কাঁদবে, যাই করবেন মাগরিবের আগে আগে। 12 তারিখ শেষ হাসি, কথা বলে না? 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি না, আল্লাহর কসম, হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। খোদার কসম। আজ দুনিয়া তুমিও ভোগ করো, আমিও করি। নাফরমান, পাপী, বেনামাজি, বেহায়া, চরিত্রহীন, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, সুদখোর, বাবাখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, ওদেরকে বলে দিও যে দুনিয়া তুমি ভোগ করো, ওই দুনিয়া আলহামদুলিল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা ওই দুনিয়ায় ভোগ করে। ওরাও ভাত খায়, মাছ খায়, ডাল খায়, ঘুম যায়, ওরাও দুনিয়ার জরুরত পূরণ করে। কিন্তু আল্লাহর কসম, আখিরাত, আখিরাত হাসরের মাঠ আর পূরণ হবে না। সেদিন আর পানি মিলবে না। নাফরমানের সেদিন আর এক ঢোক খাবার মিলবে না, এক লোকমা খাবার মিলবে না। এটা মনে রাখো, এটা মনে রেখো বাবা। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি আগের থেকে এই তবিয়তের মানুষ। আমি দিল থেকে বলতেছি, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি। আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও করি না, কোনো সময় না, কোনো সময় না। কোনো মার্কার পক্ষে আপনি আমার প্রচারণা পাবেন না, আমি করি না, আমি এটি বুঝি না। একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নাই আমার। আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সওয়াব হয়। হয় একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়নি, তো আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আমি সংখ্যা দিয়ে করবো কি? আমার অনেক সময় অনেকে বলে না আমগো মানুষ হুজুরারে, হ্যাঁ হুজুর ওয়াজ তো করেন আপনারা, হেদায়েত হয় কয়জন? না না, আমার গোনার দায়িত্ব না তো, না এটা আমার দায়িত্ব দেয় নাই, গোনা আমাদের দায়িত্ব। আমি যদি আমগুড়ি গনি তো এই ডাইন কাঁধে বাম কাঁধে ফেরেশতা ফোটাকো কি কাম? আমা তো উনা করে রাখলো কেন? হ্যাঁ, তো ওনারা না গুনবো, হিসাব করবো কারা? এরা। তো গুণা আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব মেহনত, আমার দায়িত্ব বলে যাও। এরপরে দ্বিতীয়ত, আল্লাহ নবীকে আল্লাহ বলছে, বন্ধু আমনের পিছনের দিকে তাকাবার দরকার নাই, আমনে শুধু বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। হেদায়েত দেব কাকে? ফয়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে। আমি যদি ঈমান দেই কেউ ফিরাইতে পারবে না, আমি যদি না দেই বন্ধু, আপনি বন্ধু বললেও দেব না। আরে নবী বলার পরও দেয় না ঈমান। যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে, তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না তো, মনে করছে এমনি বাতে তো খাও, আর কিতা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ, চুলের ফ্যাশন করছো, হায় হায় রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ঈমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা, আরশের মেহমানদারি
আরশে আজিমে আল্লাহ বলছে, বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি। নিয়ত করছি আমি আল্লাহ, আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না, আপনাকে আরশে আজিমে এনে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। বন্ধু তুমি জানো না আব্বা নামাজ কত বড় নিয়ামত? তুমি জানো না একটা বন খাইতে গিয়ে হেবড়া নামাজ পড়ে না, আর এই অপদার্থ কোথায় বন আর কোথায় নামাজ? কি এর লোকে কি মিলাই দিবে না? সাদওয়ানের আড্ডার কারণে নামাজ পড়ল। আহা, বন রুটির আড্ডা আর মালিকের সেজদা, কত ব্যবধান। একটা অটো চালায় হেবড়ার নামাজের টাইম নেই। আপনি বিমান চালালে কিরতেন? হ্যাঁ, চা কদ্দুর বেছে, বন রুটি বেছে, 2 বিস্কুট বেছে, এবার নামাজের টাইম নেই। হায় রে গাদ্দার, দুনিয়া যদি তোরে আরো বেশি দিত মালিক তো কি করতি? ওহো, আহা, আফসোস ব্যাপার, আফসোস। কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। দোস্ত আমার, বড় ভয়ঙ্কর কথা এটা আল্লাহ বলছে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার প্রত্যেকটা নাফরমান বান্দাকে সামনে আন, আর প্রত্যেকটা পাপী বান্দার সাথে সে যার সঙ্গী হয়ে অথবা যাকে সঙ্গী বানিয়ে পাপ করেছে ওরেও আন। আর 3 নম্বরে আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যাকে ডাকছে তাকেও আন। খোদার কসম আল্লাহ বলবেন, তিন জনকে একসাথ করো, জালেম পাপীকে একত্র করো, পাপীর সঙ্গীকে একসাথ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে পাপী যাকে ডাকতো তাকে একসাথ করো। আল্লাহ বলবেন এই 3 জনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3টারেই ধাক্কা দিয়া জাহান্নামের রাস্তায় পাঠায় দাও। মনে রাখো বাপ, যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইছে, যে বন্ধু তোমার সুদের আড্ডায় নিয়ে গেছে, কিস্তির আড্ডায় নিয়ে গেছে, নারীর আড্ডায় নিয়ে গেছে, জিনার আড্ডায় নিয়ে গেছে, সঙ্গী নামের, বন্ধু নামের, সহকর্মী নামের, সহপাঠী নামের যেই মানুষ নামের শয়তান তোমারে পাপের রাজ্যে নিয়ে গেছে, সেদিন কিয়ামতের দিন তুমি এবং তাকে একসাথ করা হবে। এবং শুধু সেই 2 জন না, বরং আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকেও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে। এই জন্য আব্বা, আমি সর্বোচ্চ, আমার ধমক দেওয়া মাকসাদ না, আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি। আপনি ভাত খান, ঘুম যান, আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই, রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না, চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ বললেন কেন? আখিরাত বললেন কেন? নামাজ বললেন কেন? 1 ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান, তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? বলে কেন পারেন না? বলে এই আফসোসের কি জবাব দিবেন? এই আফসোসের কি জবাব দিবেন? কিয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোসর একসাথ করে এদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ফেরেশতা এদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব বান্দা
মা লাকুম লা তানাসারুন। সাংঘাতিক কথা, আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপীকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, এই নাফরমান তোর কি হলো, তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন? সেদিন না বলছিলা তুমি দোস্ত তুই নিশ্চিন্ত থাক, আমি তোর পাশে আছি। আল্লাহ বলেন সেদিন না বলছিলা দুনিয়াতে, আজ তাকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, পরস্পর পরস্পরকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না যার কেউ সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে। স্যারেন্ডার, নেতাও স্যারেন্ডার, কর্মীও স্যারেন্ডার, বন্ধুও মাথা নুইবে, সহযোগীও মাথা নুইবে, প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে। পাপীও পাপের সঙ্গীও, পাপ কাজের সহযোগিতাকারীও। এজন্য এটা বড় মারাত্মক। আমি তো করি নাই, না না, সহযোগী হলেও বিপদ। আল্লাহ নবী বলছে, যেমন হাদিসে আছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত। লানত লানত লানত। কিছু বলার থাকলে নবীকে বললেন। আপনার যদি কোনো আপত্তি থাকে, অসুবিধা, কেউ যিনি বলছেন ওনারে বলেন, উনি আছেন মদিনা শরীফে, ওনার কাছে গিয়ে বলে আসেন, রওজা শরীফে গিয়ে, যে আপনি এটা বললেন কেন, এত বড় কথা বললেন কেন? আমরা মুসলমান, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদের আল্লাহ ভুললে চলবে না। আমরা মুসলমান, আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা। দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে চলে যেতেই হবে, আমাদেরকে ফিরতেই হবে আপন নিড়ে, সেটা কবর। আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে, সেটা হাসরের না। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা ফুলসেরাত। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা জান্নাত কিংবা জাহান্নাম।